আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব এসো সরফ শিখি বইয়ের 2 নম্বর ক্লাস আজ আমরা শিখব ইনশাআল্লাহ। আমরা খালি একটি ক্লাস আপলোড করেছিলাম, আজ আমরা দ্বিতীয় ক্লাস শিখব ইনশাআল্লাহ। কিছু জরুরি বিষয়, কয়েকটি জরুরি বিষয় আমরা ইনশাআল্লাহ শিখব। তো আসুন আমরা ধারাবাহিক এই ক্লাস এইভাবে আমরা আপলোড করব ইনশাআল্লাহ, এবং আমরা এই ধারাবাহিক শিখতে থাকব। মেজানো সরফ ও মুনসাইব এই বইটি আমরা কম বেশি ফেইলের বিষয় শিখে ফেলেছি ইনশাআল্লাহ। মেজানো সরফ সম্পর্কে আমরা বিস্তারিত শিখে ফেলেছি। কিছু দুটি খালি ক্লাস করলে আমাদের ওই বিষয় শেষ হয়ে যাবে। এরপর আমরা মুনসাইব ক্লাস চালু করবো ইনশাআল্লাহ। তো আমি ওই জন্য এর পাশাপাশি আমরা এই এসো সরফ শিখি বইটি আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাছে কি এই মেজান সম্পর্কে বা ইলমুস সরফ সম্পর্কে যে বিষয়গুলো আছে আমাদের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ভালোভাবে শিখতে পারবো। কেন একটি বইয়ের মাধ্যমে সব জিনিস শেখা যায় না। এক বিষয়ে 2-4টি বই পড়তে গেলে আমাদের কাছে জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা এই এসো সরফ শিখি বইটি আমরা ধারাবাহিক ক্লাস আপলোড করব ইনশাল্লাহ। আমরা শিখবো, আপনারাও শিখবেন, সবাই মিলে শিখে আমরা কোরআন হাদিস বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসুন আমরা এই বইটির কিছু বিষয় আমরা প্রথমে আমরা দেখেছিলাম, কিছু বিষয় আমরা শিখেছিলাম কি হাদ্দু ইলমুস সরফ শিখেছিলাম, কি মাউদুউল ইলমুস সরফ, এসব বিষয়গুলো আমরা 3 বিষয় আমরা শিখেছিলাম। কি ইলমুস সরফের আলোচ্য বিষয় কি, ইলমুস সরফের উদ্দেশ্য কি, ইলমুস সরফের আলোচ্য বিষয় কি এবং ইলমুস সরফের পরিচয় কি, এই বিস্তারিত আমরা শিখেছিলাম। এবং কিছু বিষয় আমাদেরকে শিখতেই হবে, নাহলে আমরা এই ইলমুস সরফ সম্পর্কে আমরা কিছু ধারণা পাবো না। কি বলে মানে পরিভাষাগুলো, যে কিছু কয়েকটি জরুরি বিষয়, যেমন ফাতাহা জম্মা যেগুলো আমরা পড়ছি, যে কি জবরকে জেরকে পেশকে কি বলে আরবিতে, এগুলো আমরা আজকে ক্লাসে ইনশাল্লাহ শিখবা। এইটি হচ্ছে মূল বিষয়। আর এইটি আমরা মিজানুস রহমান সাহেব বই আমরা শিখেছি ইনশাল্লাহ। আসুন এখানে আমরা আরো ভালোভাবে বিস্তারিত ভালোভাবে শিখি। কেন ওইখানে আমরা যেহেতু আমি সর্বপ্রথম ক্লাস করেছিলাম, ওই জন্য হয়তো বলতে অনেকটা হয়তো এটকে থেকে যেতে পারে ত্রুটি। তো এখন আসুন আমরা এর মধ্যে আমরা ক্লিয়ার করে নিব। তো প্রথম বইয়ের তো নাম দিয়েছে আত-তরিক ইলাল আরাবিয়্যাহ, আত-তরিক ইলাল আরাবি, আত-তরিক ইলমুস সরফ। সরি, আমি ওই এস আরবিসি কি বইয়ের কথা বলে ফেলেছি। হ্যাঁ, কেন ওই বইয়ের কথা বলতে গিয়ে মানে হয়ে গেল। কেন এসো আরবি শিখি বইয়ের অনুকরণে এই বইটি লেখা হয়েছে। হ্যাঁ, এসো আরবি শিখে যারা বইটি পড়েছে তাদের পক্ষে এসো সরফ শিখি বইটি খুবই ভালো। মানে ওই বইয়ের অনুকরণে, ওই বইয়ের এসো আরবি শিখি বইয়ের পরে এই বইটি লেখা হয়েছে। লেখক হচ্ছে আবু তাহের মিসবাহ রাহিমাহুল্লাহ। তো তিনি বলছেন তো তরিকু ইলা সরফি, এসো সরফ শিখি। হ্যাঁ, তো ফাওয়াইদু জরুরিয়াতি, ফাওয়াইদু জরুরিয়াতি অর্থাৎ কয়েকটি জরুরি বিষয়। তো কয়েকটি জরুরি বিষয় যেগুলো আমরা জানতে হবে, যেমন এই প্রথম দিকে ইলমুস সরফ এর মূল আলোচনা। ইলমুস সরফের মূল আলোচনা শুরু করার আগে কয়েকটি জরুরি বিষয় জেনে রাখা ভালো। তাহলে এই বিষয়টা আমরা ভালোভাবে পড়বা। কি এই যে পড়াগুলো ভালো করে প্রথমে পড়বো আমরা, কি এর মূল আলোচনা কি শুরু করার আগে, মানে ইলমুস সরফের আলোচনা করার আগে কিছু বিষয় জানতে হবে। লেখক বলছে জানা আবশ্যক, জানতে হবে। শুরু করার আগে কয়েকটি জরুরি বিষয় জেনে রাখা ভালো, মানে জানতে হবে। তাহলে ইলমুস সরফের মূল আলোচনা বোঝা তোমাদের জন্য সহজ হবে। বিষয়গুলো এই মানে কি, আসুন এবার আমরা মূল দেখি ক্লাস। যেমন 1 নম্বর, যে পেশকে
জম্মা বলে, পেশকে কি বলে? জম্মা। পেশকে কি বলে? জম্মা বলে। তাহলে পেশ কোনটি? এই পেশ, একে জম্মা বলে। পেশকে জম্মা বলে। তাহলে পেশ লিখলাম আমরা, পেশকে জম্মা বলে। তারপর জবরকে ফাতহা বলে, অর্থাৎ এই ফাতহা বলে। তাহলে জবরকে ফাতহা বলে। এরপর জেরকে কাসরা বলে, জেরকে কাসরা বলে, এই কাসরা বলে জেরকে। যদি বলেন লিখে দেখাচ্ছি, এই ধরেন এই আলিফ লিখলাম, এই পেশ বা এই জের আর এই পেশ জের, পেশ জবর জের। তাহলে কি হলো? তাহলে হলো পেশকে জম্মা বলে, ফাতহাকে বা জবরকে ফাতহা বলে, এবং জেরকে কাসরা বলে। এই তিনটা আমরা মুখস্থ করব। তারপরে এখানে দিয়ে যে দেখেন বিষয়টি পুরো আবার দেখি আমরা, যে জম অর্থাৎ জম্মা ফাতহা কাসরাকে হারাকাত বলে, মানে জম্মা ফাতহা কাসরাকে হারাকাত অর্থাৎ হারাকা অর্থাৎ হারাকাত বলে, আর হারাকাত না হওয়াকে সুকুন বলে। মানে যে অক্ষরগুলো নে জবর জের পেশ থাকবে, অর্থাৎ কি দম্মা ফাতহা কাসরা থাকবে, তাকেই বলা হয় হারাকাত। এবং জম্মা ফাতহা কাসরা যদি না থাকে, সেটি হবে সুকুন, তাকে বলা হয় সুকুন। হুম, তাকে বলা হয় সুকুন। যেমন যেমন এই ধরুন এই বা, সরি, এই বা, এই বাইয়ের উপরে দিলাম কি, কিন্তু এখানে কি এই বাইয়ের উপরে কোনো হারাকতই নেই, কোনো হারাকতই নেই, জবরজের কিছুই নেই, ওই জন্য ই হয়ে গেল কি, একে বলা হয় সুকুন, এইটিকে বলা হয় সুকুন। হ্যাঁ, তারপরে আসুন, তাহলে আমরা সুকুন সম্পর্কে জানতে পারলাম। তারপরে আমরা দেখব ইনশাল্লাহ এই বিষয়ে, যে একই রকমের দুটি হরফ একত্র পড়া, বা মানে বুঝতে পারেন তো, একরকমের মানে একরকমের দুটি হরফ একত্র করে পড়াকে তাসদিদ বলে, তাসদিদ বলে। যেমন জাব্বা মূলত ছিল, মানে এই জাব্বা মূলত কি ছিল, এখন মূলত দেখিয়েছেন, এই মূলত হচ্ছে জাব্বা, জাল বা জাবরা, জাব বা জারবা, এটা ছিল মূল। কিন্তু এই দুটি বা একই জাতীয় হরফ, ওই জন্য কি ইদগাম করা হয়েছে, কি করা হয়েছে, দুটিকে ইদগাম করা হয়েছে, এবং জাব্বা, জাব্বা একবারে করা হয়েছে। এই দুটি হরফ যখন একত্র করা হয়, তাকেই বলা হয় তাসদিদ, তাকে বলা হয় কি তাসদিদ। আমরা মনে রাখবো। অবশ্যই আমরা এগুলো জানি, কায়দার বই আমরা যখন আরবি যখন শিখি, আমরা যখন কোরআন পড়তে যখন আমরা শিখি, যে শুরু যখন আরবি করি আমরা, যে নুরানি কায়দা, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পড়েছি, আমরা জানি। তবুও লেখক স্মরণ করেন দিচ্ছে বিষয়গুলা, কেন আমরা শিখেছিলাম জবর, জবর জের পেশ, এগুলো শিখেছিলাম, কিন্তু মূল তো ওগুলো নয়। মূল হচ্ছে আরবিতে কি বলছে, যেহেতু আমরা আরবি ব্যাকরণ শিখছি, ওই জন্য আমাদেরকে আরবিটা জানতে হবে। হ্যাঁ, তো যে এই যে আমার তাসদিদ বলে, এক জাতীয় দুটি অক্ষরকে ডবল পড়াকে তাসদিদ বলে। তারপরে আছে কি নুন সাকিন তানবিন, এই নুন সাকিন, এই নুন সাকিনকে তানবিন বলে। তবে এটাকে দু জবর দু জের দু পেশ আকারে লেখা হয়। যেমন এখানে উদাহরণ দিয়েছে, কি দিয়েছে কি কি কফ, এখানে আছে কি কফ জের কি, তা জবর তা, তা আলিফ জবর তা, কিতা, বা মানে বা পেশ, বা নুন পেশ বুন। তো এই নুনকে সাকিন দেখেন, এই এই যে বা নুন পেশ এই বুন, তাহলে এইখানে কি নুন আছে, নুন, সেখানে একে নুন সাকিন, একে নুন সাকিনকে তানবিন বলে, মানে নুন সাকিনকে তানবিন বলে। হ্যাঁ, যেমন এখানে কিতা বান, কিতা বিন, এগুলো কিতা বান, কিতা বিন। এবং একে সংক্ষিপ্ত করা হয়েছে, এখানে দেখেন, এইখানে ধ্যান করা হয়েছে সংক্ষিপ্ত, যে এখানে কি কিতাবুন, কিতাবান এবং কিতাবিন, এই রূপ আনা হয়েছে। আর এই আনাকেই একে বলা হয় নুন সাকিনকে তানবিন, অর্থাৎ নুন সাকিনকে তানবিন বলে। এই হলো একটু বিষয় পেলাম আমরা। এরপর আমরা দেখব যে
যে জম্মা যুক্ত হরফকে, অর্থাৎ যে আমরা পড়লাম কি জম্মা পড়লাম না কি হারাকাতের মধ্যে যে তিনটি জম্মা ফাতহা কাসরা জিকে, তো এই জম্মা যুক্ত হরফকে কি বলে? মাজমুম বলে। জম্মা যুক্ত হরফকে কি বলে? মাজমুম বলে। যদি বুঝতে সমস্যা হয় তো আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এখানে দেখতে পারেন যে এই বা, এ হলো বা। তো এই অক্ষরে কি দিলাম? এটা হচ্ছে পেশ, এটা হচ্ছে কি পেশ, পেশকে কি বলে? দম্মা বলে। এবং চার পাঁচটা মিলে যে একটা অক্ষর লেখা হয় এবং ওই অক্ষরের মধ্যে যে একটি অক্ষর একটা বাক্য তৈরি করা হয়, একটা বাক্যর মধ্যে কি চারটা পাঁচটা অক্ষর দিয়ে বাক্য তৈরি করা হয়। তো যেমন কিতাবুন, যেমন কিতাবুন। তাহলে আমরা এখানে দেখলাম কিতাবুন, দেখেন এখানে কিতাবুন। তো এই কিতাবুন এই শেষে দেখেন এই যে বুন, এই বুন শব্দ এই অটো কি জন্ম হয়েছে। কিতাবুন এই এই কি এই বাকে পেশ দিয়ে হয়েছে, বাকে পেশ হচ্ছে জম্মা, এবং এই জম্মাওয়ালা ওই হরফকেই মাজমুম বলে, মাজমুম বলে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম কি কি জম্মা যুক্ত হরফকে মাজমুম বলে। এবং একই সেম বিষয় যে ফাতহা যুক্ত হরফকে মাফতুহ বলে। ফাতহা যুক্ত হরফকে কি বলে? মাফতুহ। তাহলে এইখানে আমরা সিম আবার লিখে দেখলাম কিতাবুন। তো কিতা এই বুন, এই কিতা এই জবর দিয়েছে তাকে, এই তাকে যে এই তিনটি হরফের মধ্যে তাকে যে যে জবর দিয়ে হচ্ছে, অর্থাৎ যে ফাতহা করা হয়েছে, এই ফাতহা এই তা ফাতহা ফাতহা ওয়ালা হরফ, এই জন্য একেই এই ফাতহা ওয়ালা হরফকেই মাফতুহ বলে, তাকেই মাফতুহ বলে। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এবং ফাতাহা যুক্ত হরফকে মাফতুহ বলে, ফাতাহা যুক্ত হরফকে মাফতুহ বলে আমরা লিখে দেখলাম। এরপর হচ্ছে কি এই কাসরা যুক্ত হরফকে মাকসুর বলে। কাসরা যুক্ত হরফকে কি বলে? মাফতুহ, মাকসুর বলে। কাসরা যুক্ত হরফকে কি বলে? মাকসুর বলে। আসুন আমরা লিখে দেখি। যেমন এখানে কি তা বুন, তাহলে এই প্রথমে যে কাফের উপরে যে জের আছে, তাহলে এটা কি? কাসরা হচ্ছে। এবং এই কাফ আলা কাসরা আলা হরফকেই মাকসুর বলে। আবার অপর নামকে কি? মাকসুর বলে। মানে অপর নামকে আবার ফাতহা জম্মা, যে এই যে হরফগুলো ফাতহা জম্মা যেগুলো পড়ছি, বা ফাতহা জম্মা কাসরা যেগুলো পড়ছি, এই প্রত্যেক ওয়ালা হরফকে অপর নাম হচ্ছে কি কি এই জম্মাকে মাজমুম এবং কাসরাকে মাকসুর এবং ফাতাহকে মাফতুহ বলে। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আসুন আমরা এরপরে তারপরে দেখি আমরা যে এই হারাকাত ওয়ালা হরফকে মুশাদ্দাদ বলে, হারাকাত ওয়ালা হরফকে মুতাহাররিক বলে। সরি আমি মুসাদ্দাদ অন্য পড়েছি। তো হারাকাত ওয়ালা হরফকে মুতাহাররাক বা মুতাহাররিক বলে, মুতাহাররিক বলে। হ্যাঁ, বারবার বলছি, মানে হারাকাত যুক্ত যে হরফগুলো, যে বা এই যে বললাম না জম্মা ফাতহা কাসরা, যে হরফগুলো আমরা পড়লাম, এগুলো এই সমস্ত মিলে এগুলোকে কি বলা হয়? কি হারাকাত। এবার হারাকাত প্রত্যেক ওয়ালা হরফ এই বাক্যকেই কি বলা হয়? কি মুতাহাররিক, মুতাহাররিক বলে। যেমন আমরা লিখে দেখেছি, তাও আবার দেখেছি। তাহলে আমরা আবার লিখলাম কিতাবুন, এই কি এই তা এই বুন। তাহলে এই কাফের উপরে জের আছে, তাইয়ের উপরেও জবর আছে, এবং বা উপরে পেশ আছে, অর্থাৎ কাসরা ফাতহা এবং জম্মা আছে। তাহলে এই প্রত্যেক যে কাফতা এই কাসরা, এই প্রত্যেক যে একটি একটু হরফ যেগুলো কাসরা ফাতা, মানে এগুলোকে কি হয়? কি হারাকাত বলে। এবং এই হারাকাত ওয়ালা অপর অপর নাম, এই হারাকাত অপর নাম হচ্ছে কি? সেটা মুতাহাররিক। অপর নাম হচ্ছে মুতাহাররিক, মানে হারাকাত ওয়ালা হরফগুলোকেই মুতাহাররিক বলে। হ্যাঁ, এই বিষয়ে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখব, বিরক্ত খাবেন না, যদিও এগুলো ক্লাস, ব্যাকরণের ক্লাস। আমি দু চারটি বলে দেবো আর আপনি শুনে নিলেন, কিছুই বুঝতে পারলেন না, এর মানে ক্লাস নয়।
ব্যাকরণের ক্লাস একটু বড় হবে এবং ধৈর্য সহকারে দেখতে হবে, তবে আপনার জন্য ব্যাকরণ বোঝা সহজ হবে। এই একটা বলবো হারাকত মুখে বলে দেবো, আপনি কিছু বুঝলেন কিছু বুঝলেন না, ওই রকম নয়। আমরা লিখে দেখবো ইনশাআল্লাহ, যাতে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আমি যেমন শিখেছিলাম, তো অনেক ত্রুটি ছিল, ওই জন্য আমি চাইছি ওই জিনিসটার মধ্যে ত্রুটি না থাকে। কি কাকে হারাকত, কাকে এই যে মুতাহারিক বলে, মানে হারাকত আলা হরফকেই, মানে হারাকত আলা হরফকেই মুতাহারিক বলে, জানবেন, এটা জেনে রাখতে হবে। তারপরে দেখুন, একটু আমরা তাই বলবো, তারপরে দেখলাম সাকিন হরফকে, এখানে যে সাকিন ওয়ালা হরফকে, অর্থাৎ সুকুন ওয়ালা হরফকে সাকিন বলে। মিস্টেক হয়ে যায়, রাত হয়ে গেছে, তো সুকুন ওয়ালা হরফকেই সাকিন বলে, হ্যাঁ বলে। তাহলে সুকুন ওয়ালা হরফ বলতে গেলে কি বুঝবো আমরা, যে বলেছিলাম কি যে হরফে জবর জের পেশ অর্থাৎ জম্মা ফাথা কাসরা নেই, অর্থাৎ হারাকত নেই, মুতাহারিক নেই, তাকেই তাকে কি বলে, সুকুন বলে। আর ওই সুকুন আলা হরফকেই সাকিন বলে। এর বিষয় লিখে দেখালাম না। এরপর দেখেন বলা হয়েছে কি এবং এবং তাসদিদ, এখানে তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। যেমন এই এই অক্ষরে আমরা দেখেছি, যেমন দা, এই দায়ের উপরে কি করা হয়েছে, তাসদিদ করা হয়েছে, এটার উপর কি তাসদিদ করা আছে, আর এটাকে বলছে মুসাদ্দাদ। আর এই ওই তাসদিদ যুক্ত হয় হরফটাকে হচ্ছে অপর নাম হচ্ছে মুসাদ্দাদ, তাকে মুসাদ্দাদ বলে। এলো বিষয়। এরপরে দেখেন কি ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটি হরফকে হরফুল আফ, তারপর যে আহরুফুল ইল্লাত, তো আহরুফুল ইল্লাত বলে। প্রতিটি মানে এটা সমস্ত মিলে এটা বহুবচন, হরফুন থেকে হরফুল ইল্লাত অর্থাৎ বহু বচন আনা হয়েছে। কি এই ওয়াও আলিফ এই তিনটি কে বলা হয় হরফুল ইল্লাত। আর প্রতিটিকে একক শব্দ, মানে একটিকে বলতে গেলে হরফুল ইল্লাত বলে। মানে ওয়াওকে যদি বলা হয় তাহলে হরফে ইল্লাত, এবং যদি আলিফকে শুধু বলা হয় তো হরফে ইল্লাত, এবং ইয়াকে বলা হয় তাহলে হরফে ইল্লাত বলা হয়। আর সমস্ত এই তিনটিকে বলা হলে তখন বলছে আহরফুল ইল্লাত অর্থাৎ বহুবচন, প্রত্যেক বহুবচন। তাহলে আমরা বুঝতে পারলাম কি শেষে যে আমরা দেখবেন বাক্যর মধ্যে অ থাকবে বা ইয়া থাকবে বা আলিফ থাকবে বা মাঝখানে থাকবে যে অ আলিফ, অতিরিক্ত যে অ আলিফ গুলো থাকে না, ওগুলোকে হরফে ইল্লাত বলে। ওগুলোকে কি বলে, হরফে ইল্লাত বলে। তাহলে এই হলো আমাদের মোটামুটি জরুরি বিষয়, আমাদেরকে জানতে হবে এবং মুখস্থ করতে হবে। তাহলে কি আলো, তাহলে কি হচ্ছে ফাওয়াইদুল জরুরিয়াতি, তো কয়েকটি জরুরি বিষয়। তো জরুরিয়াতি মানে কি, জরুরিয়াতি আরবিতে বাংলাদেশ জরুরিয়াতি বিষয় দেওয়া হয়েছে, হ্যাঁ? আর কয়েকটি, ফাওয়াইদও কয়েকটি, তো কয়েকটি জরুরি বিষয়, এগুলো আমরা ইনশাল্লাহ দেখলাম। তারপর কিছু অনুশীলনী দেওয়া হয়েছে, যদি ক্লাস অনেক বড় হয়ে গেছে তবে এইখানে দেখি যে দেওয়া হয়েছে কিছু, দেখি যে এখানে হারাকাত ও সুকুন যুক্ত করো। এখানে কি বলছে, সরি চিহ্ন করো। এখানে হারাকাত ও সুকুন চিহ্ন করো। তাহলে এখানে কি হারাকাত দেখবো, হারাকাত কি দেখেন, প্রথম দেখেন হামজা, নুন জাবার, ইন, নুন জাবার না, তো এখানে যে হামজাকে যে জের দিয়ে আছে এটা কি হারাকাত। তারপর দেখেন যে হা আছে, যে হা, হা যাবার হা, আল্লাহতে যে শেষে দিয়ে হা, তারপর আলা, এগুলো হচ্ছে হারাকাত। তারপর কাপ যাবার এই যে এখানে কাপ ফেস কু আছে যেটি, সেটি হচ্ছে হারাকাত, এগুলো হচ্ছে হারাকাত। তারপরে দেন সেই, এই যে শিনের পরে যে ইয়া সাকিন করা আছে এটি হচ্ছে কি সুকুন। তারপরে দেখেন কদির, অর্থাৎ এই ক হচ্ছে হারাকাত, দাল হচ্ছে হারাকাত, এবং দালের পাশে যে সাকিন ইয়া অর্থাৎ সুকুন ইয়া, এইটাকে বলা হয় সুকুন। এখানে ইয়া খালি, এখানে জবরজের কিছু নাই ইয়াতে, এই জন্য এটিকে সুকুন বলা হয়, হ্যাঁ। তারপরে দেওয়া হয়েছে যে কি এখানে যে অতঃপর তাসদিদ ও তানবিন, তাসদিদ ও তানবিন চিহ্ন করো। তো তাসদিদ দেখি প্রথমে যে ইন, নুনকে ডবল পড়ানো, একত্র ডবল পড়া হচ্ছে, নুন হচ্ছে
তাসদিদ। তারপরে দেন রব্বিকা বা রব্বাকা, এই রব্বাকা শব্দটি হচ্ছে বাকে ডবল করা হচ্ছে, ওইটাও তাসদিদ। তারপরে দিয়ে হচ্ছে কি সাকিন নুন দিয়ে হচ্ছে এখানে সামিউন, এই যে অন আইন উল্টো পেশ অন যে করা হয়েছে বা আইন, তো আইন উল্টো পেশ অন, তো এই অন শব্দটি হচ্ছে তাহলে অন শব্দটি হলো কি, তাহলে হচ্ছে এটা কি তানবিন, অর্থাৎ হচ্ছে তানবিন, নুন তানবিন অর্থাৎ তানবিন। বাসিরুন এটি হচ্ছে নুন তানবিন, এগুলো হচ্ছে তানবিন। তাহলে তানবিন আমরা চিহ্ন করলাম। এখানে মুসাদ্দাত ও সাকিন হরফগুলো চিহ্ন করো। তাহলে এখানে কি মুসাদ্দাত ও সাকিন হরফগুলো চিহ্ন। তাহলে আসুন আমরা দেখি কি, তাহলে এখানে কি মুসাদ্দাত ও সাকিন বুঝে করো। অতঃপর এখানে যে দেখেছি, তারপর এখানে দিয়েছে কি ফাতহা, জম্মা এবং কাসরা হরফগুলো চিহ্ন করো। তারপর মুসাদ্দাত হরফগুলো চিহ্ন করো। নিচে বাক্যগুলো হরফে ইল্লাত সহ চিহ্ন করো। তাহলে এখানে অনুসরণ কি দেওয়া হয়েছে, যেমন লা, এটা হচ্ছে হরকত, এটা লা কি, লাটি হচ্ছে কি হরকত, অর্থাৎ এটা হচ্ছে ফাতহা, এটা হচ্ছে ফাতহা অর্থাৎ মাফতু। তারপর হচ্ছে জান্না, এই জান্না এইটি হচ্ছে কি মাফতু। আর ওই নুনকে জান্না একত্র দুটি হরফ নুনকে করা হয়েছে এখানে, এটা হচ্ছে কি তাসদিদ বা মুসাদ্দাত। তাজরি, এই তাজরি হচ্ছে এই তা জিম জবর তাজ, এখানে আছে কি, এখানে আছে কি সুকুন বা সাকিন ওয়ালা হরফ। তারপর দেখে এখানে মিন, মিন মানে বুঝতে পারছেন, এখানে এই নুনকে করা হয়েছে সাকিন, আর মিম জবর মিনকে করা হয়েছে কি মাকসুর, এটা হচ্ছে মাকসুর, হলো মাকসুর ছিলাম আমরা। তারপরে দিয়েছে এখানে দেখেন এই দেওয়া হয়েছে এই তাহ, তা হা জবর তাহ, এটা হা জবর হচ্ছে কি সুকুন অর্থাৎ সাকিন, সুকুন। তারপরে তাহলে সাকিনের হরফ চিনলাম এখানে আমরা কি সাকিন। তারপরে দেখেন এই তাজের তি দিয়েছে, তাহ তি, এই তি মানে কি, এখানে আছে মাকসুর, এবং এখানে হা হচ্ছে মাফতুহ। তারপরে দিয়ে হচ্ছে এখানে এই বাক্যের মধ্যে কি আনহারু, তাই আলিফ হচ্ছে মাফতুহ। তারপরে নুন, এই নুন জবর যেটি নুন, নুন সাকিন হচ্ছে, এখানে যে নুন হচ্ছে সাকিন, এবং হা হচ্ছে ও মাফতু, এবং রু হচ্ছে মাজমুম। তাহলে এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ দেখলাম। তো অনেক ক্লাস বড় হয়েছে, আপনারা এইভাবে মিলাবেন, তাহলে আমাদের কাছে ক্লাসগুলো সহজ হয়ে যাবে। তো এইভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে। ক্লাস বড় হয়ে যাচ্ছে কিন্তু ক্লাস টেনে দেখবেন না। যেহেতু শেখার ইচ্ছা আছে, তাহলে ইনশাআল্লাহ এইভাবে শিখতে হবে। আর সবাইকে ক্লাসগুলো শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হয়। এই আমাদের কাছে, আপনাদের কাছে আমাদের আশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।